চুলটাকে খাটাইতে হবে যেন ওই কালারটাকে রিসিভ করতে পারে, সেজন্য এই বুলনটা এবং ডেভেলপারকে ওকে ফ্লো দিতে হয়। তখন যখন এটা ধুয়ে তাও ওই কালারগুলো অ্যাপ্লাই করবো, এই যে এরকম পয়েন্টিং কালার, এখানে পয়েন্ট লেখা আছে দেখছেন না ভিডিওটা, ওই পয়েন্টিং কালার অ্যাপ্লাই করবো, অটোমেটিক রিসিভ করে ওই কালারে রূপান্তরিত হবে। এই যে কালারের মূলত কিভাবে ঘটে প্রসেসিংটা, বুঝতে পারছেন? কেউ তো বুঝতে পারছেন না? সমস্যা আছে দাদা? কালারটা কিভাবে ঘটে আপনি বলেন না আমাদের। স্যার যে কোনো কালারের ক্ষেত্রে কি ব্লন্ডার ইউজ করতে হবে? যে কোনো কালার করার ক্ষেত্রে লাল, হ্যাঁ যদি আপনার এরকম কালো থাকে আর কেউ যদি এরকম লাল চুল নিয়ে আসে তাহলে আপনার কাটে, তখন ওই কালার অ্যাপ্লাই করতে হবে। কালোর ক্ষেত্রে শুধু ব্লন্ডারটা দিয়ে, হ্যাঁ ওই কালো চুলে আমি যদি এই কালারটা দিই, সব কালার যদি দিই কালার আসবে না, কারণ এই প্রোডাক্টটা কালো চুলের জন্য না, এই প্রোডাক্টটা পুরো আপনার ব্রাউন যে চুলগুলো, ব্রাউনের যে চুলগুলো তাদের জন্য। তাহলে এটা দিয়ে ব্রাউন আই না, তারপর ব্রাউনে বাংলাদেশে এই কালারগুলো করতে গেলে, এই সব কালারগুলো করতে গেলে আপনাকে আগে প্রথম একটা ধাপ করে নিতে হয়। এই কালারগুলো আপনি করতে চান, প্রথম আপনি কি করতে হয়, এই ব্লোন করতে হয়, ঠিক আছে? কারণ দেখবেন আপনি যদি কেউ আমেরিকায় যান না, যারা যাচ্ছেন তো ভালো দেখবেন আমেরিকাতে চুলে করে চুলে থাকে এরকম, হ্যাঁ রাখে না, সেখানে মেয়েরা পদ্মাশীল থাকে, তো তারা তাদের কনজিউমার না, যারা কনজিউমার তাদের চুল কিরকম সেই ডিএনএ পরীক্ষা টেস্ট করে দিয়ে তাদের কালারটা এইভাবে চলে আসে, তো তখন আসলে উৎপাদন হয়। এই আর কি বিষয় বোঝা যাচ্ছে, ক্লিয়ার? তো সেজন্যই আমাদের বাঙালি আমরা খুব কম সময় কালার করি, পার্সেন্টেজ দেখায় 2-3%, তাও হয় না, ঠিক আছে? 2-3% খুব কম, তা আমরা তাদের ভোক্তা হিসেবে খুবই কম। কিছু কিছু কারণে এডিসি নিয়ে কিছু আমাদের এডিট করে থাকি, যেমন বুলশনে কালারগুলো বেশি হয়। এই হচ্ছে বিষয়। তো একটা যাই হোক বিষয়, আসল কথা আমরা জেনে রাখবো, কোনো কালো চুলে যদি আমরা একদম লাল নিই, বিভিন্ন প্রকার কালার করতে চাই, আগে আমাদের ব্লোন করতে হবে, ব্লোন করে আমাদের চুলটাকে কি করতে হবে, ব্লোনটাকে রাখতে হবে, তারপরে ওই যে কালার করি ফেন্সিতে পয়েন্টিং আছে, মনে করেন কেউ বললো যে ভাই আমি নীল কালার করব, ঠিক আছে? এইগুলো লেখা থাকে, নীল কালার লেখা থাকে, আর কিছু কিছু কালার আছে আপনার এখানে পয়েন্টিং লেখা থাকে, পয়েন্টিং দিয়ে করে দিলাম, আছে অরেঞ্জ কালারের নাম থাকে, অরেঞ্জ এরকম পিছনে লেখা থাকে, সব যে কোনো কালার, ফেসি কালার থাকে আপনার, কি বলে এই এসপ্রেস একটা খুব ভালো, ঠিক আছে? অনেক কালারই আছে। তো আমরা এখন অ্যাপ্লাই করি নাকি? দেন দাদা শুরু করি। তাহলে স্যার এটা কি শুধু ব্লন্ডার আর ডেভেলপার একসাথে করা হয়েছে? হ্যাঁ পানি দেওয়া হয়েছে সাথে না, ভালো কথা, এটা লিকুইড দরকার না, লিকুইড আচ্ছা আছে আর একটা পাউডার আছে। এই যে এই দুইটা মোটামুটি ব্লন্ডার আর ডেভেলপার কতটা পরিমাণ দেবেন আর দুইটা সমপরিমাণ? সমপরিমাণ, অনিষ্ট আমরা বলে থাকি, 1:1 দিতে হয়, ঠিক আছে? অর্থাৎ সমপরিমাণ দিতে হবে। আর যেটা বলছেন পানি, অ্যাসিড পানির সাথে বিক্রিয়া করলে কিন্তু ওটা তেজস্ক্রিয় হারাই ফেলে, ঠিক আছে? যেগুলো সিম্পল অ্যাসিড আছে, এই যে ডেভেলপার এবং ব্লোনের ভিতরে অ্যাসিড রয়েছে সামান্য পরিমাণ, ঠিক আছে? তো যখন পানির সংমিশ্রণ আসবে ওটা সব বিষাক্ত হয়ে যাবে বা কালার আসবে, তো পানি অবশ্যই থাকবে না। ওই বাটি ধোয়ার পরে অনেক সময় পানি থাকে, তাতেও কালার পারফেক্ট ভাবে আসে না, অবশ্যই কি করতে হবে, পানি সংমিশ্রণ ঘটাতে পারবো না। এখন দেখেন এই উপাদানটা কত ডিগ্রি বলতে হয়, 360 ডিগ্রি। কোনো কনফিউশন আছে? যে কোনো গোল জিনিস 360 ডিগ্রি হয়, বুঝিনি কি বলি? এইটা কত ডিগ্রি? যে কোনো গোল জিনিস 360 ডিগ্রি হয়, ঠিক আছে? এখন একটা চুল কি গোল না আয়তাকার? গোল। গোল একটা চুল 360 ডিগ্রি, আমার আঙুলটাও 360 ডিগ্রি, গোলই তো নাকি? ঠিক বার কেটে মনে হয়। যাই হোক, ওটা যদি হয় স্যার 90 ডিগ্রি, হ্যাঁ গোলটা তো অবশ্যই 360 ডিগ্রি। হ্যাঁ, আপনার কোশ্চেন ছিল কি এইটাই, মানে রিপিট করা, তাই তো? আমি তো কোনো কোশ্চেন করে না, বুঝতে পারছি না। তো যাই হোক, এখন দেখেন এই 360 ডিগ্রি একটা বিষয়কে আপনি এই দিকে শুধু প্রলেপ দিলেন, তাহলে কি এই পাশটা কি প্রলেপ লাগবে সাদা, বা এই পাশটা দিলে এই পাশটা কি প্রলেপ লাগবে? তো এই প্রোডাক্টটাকে চুল হোক কিংবা এইটাকে যদি আমি সম্পূর্ণ প্রলেপ দিতে চাই, তাহলে আমার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রাশ ইউজ করতে হবে। এখন দেখেন এইটা কি ইউজ করব,
যে কোনো একটা নিলাম, চুল নিলাম, সেটাকে এই একটা পুল দিলাম, তার মানে কি এক সাইড হয়ে গেছে, উপরটা দিলাম। তো এইটা আমাদের বারবার বিশ্লেষণ করা হয়, সেজন্য আমরা কি করব, চুলগুলো দেখো তো এটা খুব চিকন 360 দিয়ে আমরা যদি একটু সিস্টেম খাটাই, ওই সিস্টেমটা দেখেন শুধু সিস্টেম। এই চুলটা আছে, এইটাকে জাস্ট আমি একটু সরিয়ে দিলাম। আরেকটা দেখেন, যেহেতু প্রত্যেকটা চুল 360 ডিগ্রি, যদি গোছা আকৃতি থাকে আমি মনে করেন দিয়ে দিলাম এইভাবে, ঠিক আছে? তাহলে এই যে ভিতরে অনেক চুল এই ক্রিমটা পাবে না, পুরানটা পাবে না, সেজন্য তার পারফেক্ট কালারটা আসবে। শুধু প্রত্যেকটা চুল আমার পারফেক্ট ভাবে আসে, সেজন্য কি করতে হবে বলছিলাম, তিনটা ছয় দিতে হবে, ছয় দিয়ে তারপর আবার আমি প্রোডাক্টটা ধরাই দিচ্ছি। একবারে ভালোভাবে করে লেন। কারণ এই কালারটা যেখানে বসবে সেখানেই শেড দিবে, যেখানে বসবে না সেখানে কি দিবে না, শেড দিবে না, বুঝতে পারছেন? এখন ছড়াই দেবে, এখন কোথাও কোথাও মাথা। আমাদের ছেলেদের চুলে সমস্যা হয় না, আমাদের একটু সব জায়গায় পেয়ে যায়, কিন্তু মেয়েদের চুলে এই সমস্যাটা ইফেক্টটা বেশি থাকে। কালার করার সময় দেখা যায় কোথাও বেশি কালার হয়েছে, কোথাও কম কালার হয়েছে। আমাদের তো মোটামুটি পেয়ে যায় 360 ডিগ্রি, কিন্তু মেয়েদের কোথাও অনেক বড় থাকে, তো চুল অনেক বেশি থাকে, অনেক সমস্যা হয়। স্টিক কিছু কমাই নেন ভাই। আমি ব্যাগ মাত্রায় থেকে একটু কমাই দিই। এখানে কত টাকা হবে? দাদা আছে, বিল দিয়ে যাইতে পারবে? সবার সাথে ভরসা নেই। ওদিনের ফেশিয়াল ভিডিও তৈরি করা হবে। ওই কথা